কিতাবের ভিতরে পাওয়া যায় রাসূলকে পাথর মারে। রাসূলের সাথে ছিল যায়েদ ইবনে হারেসা। তিনি হাদিসের ভিতরে বলে, ও দুনিয়ার উম্মতেরা, রাসূলকে যে সময় পাথর মারে রাসূলের চামড়া ছিদ্র হইয়া, পাথরের আঘাতে রাসূলের চামড়া ছিদ্র হইয়া ফুলকির ন্যায় রাসূলের শরীর থেকে রক্ত গড়ায় গড়ায় পড়ে। রাসূল বেহুশ হয়ে যায়, রাসূল জমিনের মধ্যে পড়ে গেছে। রাসূলকে যায়েদ ইবনে হারেসা বলতেছে, নবী, এই তায়েফবাসীরা আপনার দাওয়াত গ্রহণ করবে না, চলেন যাই গো, চলেন যাই, আমরা এখান থেকে চলে যাই, চলে যাই। এই কথা যায়েদ ইবনে হারেসা নবীকে বলতেছে। নবী আবার বলতেছেন, ও যায়েদ, চলো গো, এখান থেকে আমি চলে যাব। রাসূলকে হাত ধরে উঠাইছে, রাসূলকে নিয়ে আসতেছে, তায়েফ থেকে বের করতেছে। কাফেরের বাচ্চারা আবার পাথর মারে। রাসূল কান্না করতেছে, আর তোদের এখানে আমি থাকবো না, আর আমি তোদেরকে দাওয়াত দিব না, আমাকে এখান থেকে যাইতে দে। রাসূলকে পাথর মারে, পাথর মারে, রাসূল কান্না করে। আর তায়েফের ওই মুশরিকদের সন্তানরা, কাফেরের বাচ্চারা রাসূলকে পাগল পাগল বলে গালি দেয়, এবং বড়রাও বলে, ছোটরাও বলে, নারীরাও বলে। রাসূল ওই সময় ডাক দিয়ে বলেন, ও তায়েফবাসীরা, আমি মিথ্যা না, আমি মিথ্যাবাদী না, আমি পাগল না, তোমরাই তো আমাকে উপাধি দিয়েছি, তোমরাই তো আমাকে উপাধি দিয়েছো যে আমি আল্লাহ তাআলার নবী। আমাকে পাথর মারিস না, আমি আল্লাহ তাআলার নবী, আমি আল্লাহর রাসূল, আমাকে পাথর মারিস না। রাসূল ওখান থেকে চলে গেলেন। রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে বলেন, ও আমার উম্মতেরা, আমি রাসূল এই দ্বীনের জন্য কত কষ্ট করলাম, আমি রাসূল 23টা বছর কত কষ্ট করলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীর উম্মতেরা, আমাদের ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, 3 মাস চুলায় আগুন জ্বলে নাই। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, আমি এই কালেমার জন্য কত কষ্ট করলাম, তোমাদের কাছে দিন পৌঁছানোর জন্য কত কষ্ট করলাম। আমি রাসূল 23টা বছর ঠিক মতো ঘুমাইতে পারি নাই, আমাকে তারা ঠিক মতো ঘুমাইতে দেয় নাই। আমি এত কষ্ট করলাম, তায়েফের ময়দানে কত রক্ত ঝরাইলাম, কত কাফেরদের কাছে আমি বকা শুনলাম, কত মানুষ আমাকে মারলো, কত আমাকে গালমন্দ করলো, আমি কত কষ্ট করে জীবন কাটাইলাম তোমাদের কাছে এই দিন পৌঁছানোর জন্য। এখনো আমার সুন্নত মোতাবেক চলতে পারো না, আমার সুন্নত মোতাবেক চলতে পারো না, আমার সুন্নতদারি তোমার মুখের মধ্যে রাখতে পারো না, আমার সুন্নতের পোশাক তোমার শরীরের মধ্যে দেখা যায় না। ও উম্মত, আমি আর কত মার খাইলে আমার সুন্নত মোতাবেক চলবা, আমি আর কত মার খাইলে আমার সুন্নতদারি রাখবা, আমি আর কত কান্না করলে আমার সুন্নত মোতাবেক চলবা। ও আমার ভাইরা, একটা কথা দিলের কান দিয়া শুনিও, কিয়ামতের ময়দানে সকলকে কিন্তু দাঁড়াতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় আল্লাহ তাআলা তাকে জানায় দিলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন থেকে আপনি যারা আপনার চাচা চাচি আত্মীয় স্বজন যারা আপনার দেশের ভিতরে আছে সকলের কাছে কালেমার দাওয়াত পৌঁছায় দেন, তারা যেন এখন থেকে মূর্তির পূজা না করে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনদের কাছে বললেন,
যে আপনারা মূর্তির পূজা ছেড়ে দেন, আল্লাহ তাআলার গোলামি করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় এই কথা বললেন, এর ভিতরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বললেন, ও বন্ধু আবু বকর। রাসূলের বন্ধু ছিলেন আবু বকর। বললেন, ও আবু বকর, আপনাকে একটা কথা বলতে চাই। বলতেছে, কি বলতে চান? বলতেছে, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছে, আল্লাহ তাআলা আমাকে ইসলামের জন্য বলেছে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বলেছে, আমি নবী। তুমি কি বিশ্বাস করো? আবু বকর বলতেছে, আপনার দ্বারা কোনোদিন একটা মিথ্যা কথা শুনি নাই। মক্কার সকল লোক আপনাকে আল আমিন উপাধি দিল, আপনি সত্যবাদী, আপনার ধর্ম আমি গ্রহণ করলাম। মুসলমান হইতেছে, আত্মীয় স্বজনরা মুসলমান হইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে দাওয়াত দিলেন যে তোমরা মূর্তির পূজা ছেড়ে দাও, আল্লাহ তাআলার গোলামি করো। কিছু লোক রাসূলের হাতে হাত রেখে মুসলমান হইয়া গেল। আর যারা মক্কার মাতব্বর ছিল, লিডার ছিল, তারা দেখতেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে একত্ববাদ খোদার দাওয়াত দিচ্ছে, সে আমাদের বাপ দাদার ধর্মকে বিলুপ্ত করার চেষ্টা করতেছে। অতএব এই মুহাম্মদকে আমরা এখন যদি বাধা দিতে না পারি, তাহলে তামাম মক্কার মানুষেরা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার লোকেরা এসে বলতেছে, ও মুহাম্মদ, ও আমাদের ভাতিজা, তুমি যেই ধর্মের দাওয়াত দিচ্ছ, যেই কালেমার দাওয়াত দিচ্ছ, এই দাওয়াত বন্ধ করে দাও। যদি বন্ধ করো, এই বিনিময়ে যা চাও তাই পাইবা। যদি তুমি চাও মক্কার বাদশাহ, যদি চাও মক্কার বাদশাহ বানায় দিব। ও ভাতিজা, তুমি যদি চাও মক্কার জমিনে যত সুন্দরী নারী আছে সব নারী তোমার কাছে এনে দিব, মক্কার বাদশাহী দান করব। মক্কার লোকেরা তোমার কথা ছাড়া এক পা নড়াবে না। তুমি শুধু মক্কাতে কালেমার দাওয়াত বন্ধ করবা, কোথাও কালেমার দাওয়াত দিতে পারবা না। সেই সময় আল্লাহর নবী বললেন, ও আমার চাচারা, আমি এমন এক কালেমার দাওয়াত দিচ্ছি, আপনারা যেই মূর্তির পূজা করতেছেন এই মূর্তি আপনাদের বাঁচাইতে পারবে না। এই মূর্তির পূজা করতেছেন, এই মূর্তির পূজা করতে 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 যেই দিন আপনি কবরে চলে যাবেন, কবরে যাওয়ার পরে এই মূর্তি কিন্তু আপনাকে ওই কবরের আগুন থেকে বাঁচাইতে পারবে না, ওই সাপের কামড় থেকে আপনাকে বাঁচাইতে পারবে না। অতএব আমি বলতেছি চাচা, আপনারাই তো আমাকে আল আমিন উপাধি দিয়েছেন যে আমি সত্যবাদী। আমার মতো সত্যবাদী মক্কার জমিনে কেউ নাই। এখন কেন আমার কালেমা গ্রহণ করতে চাচ্ছেন না? আল্লাহর নবী দাওয়াত দেন, গ্রহণ করে না। বলতেছেন, ও ভাতিজা, তুমি যে সত্যবাদী এটা আমরা জানি, কিন্তু তুমি যে নবী হইলা, আল্লাহ তাআলা মক্কার জমিনে আর কি লোক পাই নাই তাদেরকে নবুয়ত দান করতে হইতো। আল্লাহ তাআলা তোমাকে নবুয়ত দান করলো, মক্কার জমিনে কি আর কোন লোক নাই? রাসূলকে বলতেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলে না, রাসূল চুপ হয়ে গেছে। আল্লাহ তাআলা জানায় দেন, হাবিব, ওই সমস্ত কাফেররা যারা আপনাকে মিথ্যাবাদী বলে তাদেরকে বলে দেন আপনার 40 বছরের জিন্দেগি যেন তারা ঘেটে দেখে। আপনার জিন্দেগির ভিতরে কাউকে আপনি আঘাত দিয়ে কথা বলেন নাই, কারোর মাল আত্মসাৎ করেন নাই। আল্লাহর নবী বলে দিলেন, আমার জিন্দেগিতে আমি কি কোনোদিন মিথ্যা বলেছি? বলে না, মিথ্যা বলো নাই।
বলে আমি কি কারোর মাল আত্মসাৎ করেছি? বলে না, করো নাই। বলে কেন আমাকে নবী হিসাবে মেনে নেও না? বলে না, তোমাকে নবী হিসাবে মেনে নিতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় রাসূলকে বলে দিলেন, রাসূল ওখান থেকে চলে গেলেন। ইতিমধ্যে কাফেররা পরিকল্পনা শুরু করে দিয়েছে, মুহাম্মদকে তো আটকাইতে পারতেছি না, অতএব এই মুহাম্মদকে রাতের বেলা হত্যা করব। নাউজুবিল্লাহ। রাসূলকে হত্যা করবে, দুনিয়া থেকে মিটাইয়া দিবে, রাসূলকে দুনিয়া থেকে উঠাইয়া দিবে, রাসূলকে হত্যা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেরদের জ্বালার যন্ত্রণার কারণে মদিনায় চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে চলে গেলেন। তায়েফে যাওয়ার পরে তায়েফের লোকদেরকে বললেন যে, তায়েফবাসীরা, আমি আল্লাহ তাআলার নবী, তোমরা কালেমা গ্রহণ করো, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। সেই সময় কাফেররা কাফেরের বাচ্চাদেরকে তারা বলে দিল, যাও ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরে পাথর মারো, সে আমাদের বাপ দাদার ধর্ম মিটিয়ে দেওয়ার জন্য আসছে। রাসূলকে পাথর মারতেছে। কিতাবের ভিতরে পাওয়া যায় রাসূলকে পাথর মারে। রাসূলের সাথে ছিল যায়েদ ইবনে হারেসা। তিনি হাদিসের ভিতরে বলে, ও দুনিয়ার উম্মতেরা, রাসূলকে যেই সময় পাথর মারে, রাসূলের চামড়া ছিদ্র হইয়া, পাথরের আঘাতে রাসূলের চামড়া ছিদ্র হইয়া ফুলকির ন্যায় রাসূলের শরীর থেকে রক্ত গড়ায়া পড়ে। রাসূল বেহুশ হয়ে যায়, রাসূল জমিনের মধ্যে পড়ে গেছে। রাসূলকে যায়েদ ইবনে হারেসা বলতেছে, নবী, এই তায়েফবাসীরা আপনার দাওয়াত গ্রহণ করবে না, চলেন যাই গো, চলেন যাই, আমরা এখান থেকে চলে যাই। এই কথা যায়েদ ইবনে হারেসা নবীকে বলতেছে। নবী আবার বলতেছেন, ও যায়েদ, চলো গো, এখান থেকে আমি চলে যাব। রাসূলকে হাত ধরে উঠাইছে, রাসূলকে নিয়ে আসতেছে, তায়েফ থেকে বের করতেছে। কাফেরের বাচ্চারা আবার পাথর মারে। রাসূল কান্না করতেছে, আর তোদের এখানে আমি থাকবো না, আর আমি তোদেরকে দাওয়াত দিব না, আমাকে এখান থেকে যাইতে দে। রাসূলকে পাথর মারে, রাসূল কান্না করে। আর তায়েফের ওই মুশরিকদের সন্তানরা, কাফেরের বাচ্চারা রাসূলকে পাগল বলে গালি দেয়, এবং বড়রাও বলে, ছোটরাও বলে, নারীরাও বলে। রাসূল ওই সময় ডাকতে বলেন, ও তায়েফবাসীরা, আমি মিথ্যা না, আমি মিথ্যাবাদী না, আমি পাগল না, তোমরাই তো আমাকে উপাধি দিয়েছো যে আমি আল্লাহ তাআলার নবী। আমাকে পাথর মারিস না, আমি আল্লাহ তাআলার নবী, আমি আল্লাহর রাসূল, আমাকে পাথর মারিস না। রাসূল ওখান থেকে চলে গেলেন। রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে বলেন, ও আমার উম্মতেরা, আমি রাসূল এই দ্বীনের জন্য কত কষ্ট করলাম, আমি রাসূল 23টা বছর কত কষ্ট করলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীর উম্মতেরা, আমাদের ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, 3 মাস চুলায় আগুন জ্বলে নাই। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, আমি এই কালেমার জন্য কত কষ্ট করলাম, তোমাদের কাছে দিন পৌঁছানোর জন্য কত কষ্ট করলাম। আমি রাসূল 23টা বছর ঠিক মতো ঘুমাইতে পারি নাই, আমাকে তারা ঠিক মতো ঘুমাইতে দেয় নাই। আমি এত কষ্ট করলাম, তায়েফের ময়দানে কত রক্ত ঝরাইলাম, কত কাফেরদের কাছে আমি বকা শুনলাম,
কত মানুষ আমাকে মারলো, কত আমাকে গালমন্দ করলো, আমি কত কষ্ট করে জীবন কাটাইলাম তোমাদের কাছে এই দিন পৌঁছানোর জন্য। এখনো আমার সুন্নত মোতাবেক চলতে পারো না, আমার সুন্নত মোতাবেক চলতে পারো না, আমার সুন্নত দাড়ি তোমার মুখের মধ্যে রাখতে পারো না, আমার সুন্নতের পোশাক তোমার শরীরের মধ্যে দেখা যায় না। ও উম্মত, আমি আর কত মার খাইলে আমার সুন্নত মোতাবেক চলবা, আমি আর কত মার খাইলে আমার সুন্নত দাড়ি রাখবা, আমি আর কত কান্না করলে আমার সুন্নত মোতাবেক চলবা। ও আমার ভাইরা, একটা কথা দিলের কান দিয়া শুনিও, কিয়ামতের ময়দানে সকলকে কিন্তু দাঁড়াতে হবে। আজকে নামাজের বয়ান দেওয়া হয়, নামাজ পড়তে ভালো লাগে না, রোজার বয়ান দেওয়া হয়, রোজা রাখতে ভালো লাগে না, পর্দার বয়ান দেওয়া হয়, পর্দা করতে ভালো লাগে না। রাসূলের সুন্নত মোতাবেক চলার জন্য বললাম, রাসূলও বলেন, এরপরও তোমার ভালো লাগে না। অথচ কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়াইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সমস্ত উম্মতদেরকে একজন একজনকে ডেকে আনবেন আল্লাহর নবী, আর বলবেন, আমার উম্মত দুনিয়াতে কষ্ট করলাম, আমার সুন্নত মোতাবেক চললাম, আল্লাহর হুকুম মানলাম, এই শীতের মধ্যে ফজরের নামাজ পড়তে কত কষ্ট হয়, এরপরও তুমি কষ্টকে বিসর্জন দিয়ে তুমি নামাজে দাঁড়াইছো, আমার সুন্নত মোতাবেক চলেছো। আজকে আমার সামনে আয়, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসার পান করে দেই। আল্লাহর নবী সমস্ত উম্মতদেরকে ডেকে ডেকে আল্লাহর নবী হাউজে কাউসার পান করাবেন, আর বলবেন, জীবনে আর তোমাদের পিপাসা লাগবে না, কারণ ওই জাহান্নামের আগুন সহ্য করার শক্তি দুনিয়ার মানুষের কারণে। ভাইরা আমার, কিতাবের ভিতরে পাওয়া যায় জাহান্নামের আগুন কোন মানুষের সহ্য করার শক্তি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেন, উম্মতেরা, আমি নবী যা দেখি, আমি নবী যা শুনি, ওগুলো যদি দেখতা আর শুনতা, তোমরা নামাজ সারিয়া রোজা সারিয়া আমার সুন্নত না বানিয়া তোমরা বিছানায় থাকতে পারতা না। ও ভাই, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষরা শোনো, আল মারউ মা মান আহাব্বা। আল্লাহর রাসূল আরেক হাদিসের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, অতক্ষণ পর্যন্ত, ওই পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না যে পর্যন্ত আমি রাসূলের সুন্নত, আমি রাসূলের মহব্বত, আমি রাসূলকে, আমার রাসূল আমার সুন্নত মোতাবেক না চলবা, যতক্ষণ আমার ইত্তেবা না করবা। আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, ওই সমস্ত উম্মতদেরকে বলে দেন যারা আপনাকে ভালোবাসতে চায়, তাদেরকে বলে দেন, মুখে বললে হবে না, তারা যেন কাজে প্রমাণ করে। বলে কিভাবে প্রমাণ করে? বলে বাংলাদেশে বর্তমান দেখা যায় যারা আর্জেন্টিনার ভক্ত, যারা ব্রাজিলের ভক্ত, তারা তাদের চেহারার ভিতরে দেখা যায়, তাদের শরীরের ভিতরে দেখা যায়, তাদের পোশাক তাদের শরীরের ভিতরে বিদ্যমান থাকে। আল্লাহ নবী বলতেছেন, দুনিয়াতে যাকে মহব্বত করো তার অনুসরণ অনুকরণ করো, আর যারা আমার উম্মত তারা আমার সুন্নত মোতাবেক চলবে, মুখে দাড়ি রাখবে, গায়ে পাঞ্জাবি রাখবে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ বলেন, হাবিব, যারা আপনাকে ভালোবাসতে চায় তারা যেন আপনার সুন্নত মোতাবেক চলে।
আর আল্লাহ বলতেছেন, ও হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন, যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে ভালোবাসে। নবীকে ভালোবাসতে চাইলে কাকে ভালোবাসতে হবে? রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে। আর যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে রাসূলকে ভালোবাসতে হবে। দেখছেন, বর্তমান আমাদের সমাজে আছে অনেক লোক আছে বলে নামাজের দরকার নাই, রোজার দরকার নাই। আমাকে একজন বলতেছে, হুজুর আপনারা দিনে 5 বেলার নামাজ পড়েন। বললাম হ্যাঁ। বলে 5 বেলার নামাজ পড়ে কি হয়? 5 বেলার নামাজ পড়ে তো কোনো লাভ নাই। বললাম কেন? বলতেছে আমরা সর্বদাই নামাজ পড়ি। বললাম তা কেমনে পড়েন? বলতেছেন আপনারা মসজিদে যাবেন, 5 মিনিট 10 মিনিট নামাজ পড়বেন, দিলের ভিতরে নামাজের ভিতরে দুনিয়ার খেয়াল আসে, নানান চিন্তা আসে, এই নামাজের কোনো দাম নাই। বললাম আপনারা কি নামাজ পড়েন? বলে আমরা সর্বদাই নামাজ পড়ি। বলে কেমনে? এখন নামাজ পড়তেছি। বলে তা কেমনে? বলতেছে এখন আমি আল্লাহর চিন্তা করতেছি, আল্লাহর চিন্তা করতেছি। ওই সমস্ত ভাইদেরকে বলে দেই যারা বলে নামাজ না পড়লে কোনো সমস্যা নাই, দিল পরিষ্কার। বলে কিনা? বলে নামাজ না পড়লে কি সমস্যা? দিল পরিষ্কার। সুন্নত মোতাবেক না চললে কি হবে? আমাদের দিল পরিষ্কার। ওই সমস্ত ভাইদেরকে বলতেছি, তুমি খোদা দাবি করলা আর তুমি নবী দাবি করলা, তুমি আল্লাহ দাবি করছো, নিজেকে খোদা দাবি করছো আর নবী দাবি করছো। বলে তা কেমনে? বলতেছে আল্লাহ বলতেছে নামাজ পড়ো, রুকু করো। রাসূল বলতেছেন 4 রাকাত নামাজ পড়ো। আল্লাহ বলতেছেন এরকম করে নামাজ পড়ো। তুমি বলতেছো না এরকম নয়, সারা দিন নামাজ পড়বো। তো আল্লাহর হুকুমে বাইরে চলে গেলেন। আল্লাহ যেভাবে বলছেন ওভাবে মানতেছেন না। একজন মানুষ ওই কথা মানে না যে সময় কথাটা ভুল হয়। কথাটা তাদের কাছে কথাটা ভুল। 4 ওয়াক্ত নামাজ না, সারা দিন পড়তে হবে। তার মানে নিজেকে খোদা দাবি করছো। বাবা জাদু বুঝলা না, কি বলতেছো? আরেকদিন একটা ধরছি বাজারে, এরকম বলতেছে। যারা এইরকম খেয়ালের ভিতরে আছো, মনে করতেছো দুনিয়ায় বলি তুমি তোমার কথার কারণে পারা যায় না, আমি বলি একটা বুঝাই, কোরআন হাদিস দিয়ে বুঝাই। কোরআন হাদিসের কোনো যুক্তি তার কাছে চলবে না, কোরআন হাদিসের কোনো দলিল সে নিবে না। বলতেছে না আমাদের বাবা যা বলেছে তাই করতে হবে। একটু পর বলে হক মাওলা। বাস্তব বাস্তব আমার সাথে আমি অনেক মুরব্বীদের সাথে বসি আমি। তো বলতেছি ভাই দুনিয়াতে যুক্তি তর্ক দিয়ে পারা যায়, কিয়ামতের ময়দানে যুক্তি তর্ক দিয়ে পারা যাবে? পারা যাবে? আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষেরা, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে ক্ষমতা দিয়েছিলাম, দুনিয়াতে স্বাধীনতা দিয়েছিলাম, দুনিয়াতে বাক শক্তির স্বাধীনতা দিয়েছিলাম, কথা বলার শক্তি দিয়েছিলাম, দুনিয়াতে আমার হুকুম মানো নাই, বরং তোমার শক্তি দেখাইছো, শরীরের শক্তি দেখাইছো, মুখের শক্তি দেখাইছো, হাতের শক্তি দেখাইছো। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দারা এদিকে দুনিয়াতে টাকার মালিক বানাইছিলাম, দুনিয়াতে ক্ষমতার মালিক বানাইছিলাম, দুনিয়াতে শিক্ষিত বানাইছিলাম, দুনিয়াতে ধনী বানাইছিলাম, সুন্দর বানাইছিলাম, আমার হুকুম মানো নাই, বরং শরীরের গরমে টাকার গরমে আমার বিরোধিতা করেছো। আজকে দেখলি পা, আজকে দেখলি তোমার শক্তি দেখাও, আজকে দেখি তোমার কি পরিমাণ শক্তি আছে, আজকে দেখাও। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ডাকতে বলবেন, রাগান্বিত হয়ে বলবেন, আজকে কার কতদূর ক্ষমতা আছে পারলে দেখা। দুনিয়াতে আমার হুকুম মানো নাই, আমার রাসূলের ইত্তেবা করো নাই, রাসূলের সুন্নত মোতাবেক চলো নাই, আমার দিনের বিরোধিতা করেছো। আজকে পারলে কার কতদূর শক্তি আছে দেখা। যেই সময় আল্লাহ তাআলা এই গর্জন দিবে, সমস্ত মানুষেরা মাথার নিচের দিকে রাখবে, কোনো কথা বলার কোনো শক্তি নাই।
আল্লাহ গর্জন দেয়া বলবেন আমার হুকুম মানলি না, ও ভাই সর্বপ্রথম ব্যক্তিরা জাহান্নামে যাবে যারা নামাজ পড়বে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরা নামাজ পড়ে লোক দেখানোর জন্য, আবার অনেকে নামাজ পড়ে না। এই নামাজ না পড়ার কারণে সর্বপ্রথম জাহান্নামে যেতে হবে। জাহান্নাম যেতে হবে কিয়ামতের ময়দানে বা জাহান্নামের ভিতরে একটা মাঠ থাকবে, একটা উদ্যান থাকবে, সেই মাঠের উপরে কাটা থাকবে, জাহান্নামী ব্যক্তিদের চেহারা দিয়ে হাঁটবে, পা থাকবে উপরে, চেহারার দ্বারা হাঁটবে, বড় বড় কাটা থাকবে, কাটা চোখের ভিতরে যাবে, চোখের মনি খুলিয়া খুলিয়া পড়ে যাবে আর কান্না করবে। আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে শাস্তির কোনো অভাব রাখেন নাই, এক ধাপে 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 শাস্তি রেখেছেন। যার গুনাহ যত পরিমাণ তাকে ওই পরিমাণ শাস্তি দেওয়া হবে। কিয়ামতের ময়দানে দেখবা একবার সুবহানাল্লাহ বলেছো, এটার অনেক কি আছে, একবার মিথ্যা বলেছো, ভাই এই মিথ্যা বলার গুনাহ রয়েছে, একটা মিথ্যা বলার কারণে জাহান্নামে যেতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর হুকুম মানে নাই, নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, পর্দা অনুযায়ী চলে নাই, তাদেরকে জাহান্নামের অর্ডার দিয়ে দিবে। আল্লাহ তাআলা ডাকতে বলবেন ও আমার বান্দারা, আমার হুকুম দুনিয়াতে মানলি না, আমার হুকুম মানো নাই, আমার হুকুম মানো নাই, আমার রাসূলের ইত্তেবা করো নাই, আজকে যা যা তোদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিলাম, জাহান্নামে যা। সেই সময় আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ তাআলা ডাকতে বলবেন ও জাহান্নামের ফেরেশতারা, ও জাহান্নামের মিলিটারিরা, ও জাহান্নামের আর্মিরা, তোমরা চলে আসো। যেই সময় এই কথা বলবে তারা আগুনের শিকল নিয়ে দৌড়ে আসবে, জাহান্নামী ব্যক্তিকে প্যাঁচ দেয়া ফেলাইবে, জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে, নিয়ে যাইতে থাকবে। বর্তমান আমাদের শীতকালে গরু ছাগলকে পুকুরের মধ্যে নামাইতে চাইলে, গোসল করাইতে চাইলে গরু এবং ছাগল নামতে চায় না, সে জানে পানি অনেক ঠান্ডা। ঠিক জাহান্নামী ব্যক্তিকে যেই সময় জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে, জাহান্নামী ব্যক্তি যাইতে চায় না। 500 বছর দূর থেকে জাহান্নামের আগুনের গরম তাপ শরীরে লাগবে, কলিজা শুকায়া যাবে, জাহান্নামী ব্যক্তি আগাইতে চায় না, আগাইতে চায় না। আল্লাহ কোরআনে স্পষ্ট বলতেছেন আগাইতে চায় না, আগাইতে চায় না। ফেরেশতারা টানতে টানতে হেসরে জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিবে। জাহান্নামের দুঃখ কত ভয়ঙ্কর আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা ফালইয়াযহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলতেছেন ও আমার বান্দারা, জাহান্নামের আযাব সহ্য করার শক্তি কোনো মানুষের নাই। আমি আল্লাহ জানি কোনো মানুষ জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। জাহান্নামের মধ্যে যে সময় ফেলাইয়া দিবে, জাহান্নামের মধ্যে পড়ে যাবে, গলা শুকিয়ে গেছে এবং কলিজা শুকিয়ে গেছে। সেই সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ও নাফরমান, জাহান্নামের শাস্তি কিরকম লাগে? বান্দা বলবে আল্লাহ তাকাইয়া দেখো, এমন আগুন বানাইছো, এই হাত দেখো, হাত পুরে কয়লা হয়ে গেছে। এই পায়ের দিকে তাকায় দেখো, পায়ের ভিতরে আর কোনো গোশত নাই, হাড্ডিও নাই, পুরে কয়লা হয়ে গেছে। চেহারার দিকে তাকাও, চেহারাতে কোনো গোশত নাই, চেহারা পুরে কয়লা হয়ে গেছে। আল্লাহ বলবেন ও বান্দা, আমার হুকুম দুনিয়াতে মানো নাই, আমার হুকুম দুনিয়াতে মানো নাই, দুনিয়াতে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আমার হুকুম অনুযায়ী চলো নাই। বান্দা বলবে মালিক, এমন জাহান্নামের আগুন, এমন গরম সহ্য করতে পারি না, কলিজা শুকিয়ে গেছে মালিক, একটু পানি দাও, একটু পানি দিলে কলিজা একটু ঠান্ডা করব। আল্লাহ বলবেন ও ফেরেশতারা,
যারা জাহান্নামের দায়িত্বে আছো তাড়াতাড়ি এই বান্দা এই নাফরমানের সামনে এক পেয়ালা পুজ সামনে হাজির করো। হাদিসের ভিতরে আছে পচা পুজ পচা রক্ত, জাহান্নামী ব্যক্তি আগুনে পুড়তে 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 তাদের শরীরে রক্ত চর্বি গলে গলে জাহান্নামের একেবারে নিচতলায় জড়ো হয়ে গেছে। সেখান থেকে এক পেয়ালা পুজ ওই নাফরমানের হাতে দিবে। নাফরমান হাতে নেওয়ার সাথে সাথে ওই পুরা ওই এত জ্বলন্ত এত উত্তপ্ত পুজের পেয়ালা আগুনের পেয়ালা হবে, আগুনের পেয়ালা হবে, কাচেরও পেয়ালা হবে না। ওই পেয়ালা যেই সময় চেহারার সামনে ধরবে, চেহারার গোস্ত ঝলসে ওই পেয়ালার মধ্যে পড়ে যাবে। এরপরও পেয়ালা ফালাই না, ওদিকে কলিজা শুকায় গেছে, কলিজা পুড়ে গেছে আগুনের তাপের কারণে। ওই পেয়ালা ডক 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 পরিয়া যেই সময় গিলবে, হাদিসের মধ্যে আছে সাথে সাথে ওই জাহান্নামীর ব্যক্তির কলিজা নারী ভুঁড়ি পেটের ভিতরে যা আছে সব বলে পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। এই কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই বয়ান শুনে তারা আর ঘুমাইতে পারে না, তাদের কাঁদতে কাঁদতে জিন্দেগি শেষ করে ফেলাইছে। ওমরের জিন্দেগি পড়ে দেখো, কাঁদতে কাঁদতে চোখের দুই সাইড দিয়ে ঘা বানায় ফেলাইছে। লোকজন বলতেছেন ও খলিফা, কাঁদতে কাঁদতে চোখের দাঁত দিয়ে ঘা হয়ে গেছে, একটু চিকিৎসা করেন। সেই সময় ওমর ডাকতে বলেন, ও আমার সাথী ভাইরা, আপনারা আমাকে বলতেছেন এই কান্না করার কারণে চোখে ঘা হয়ে গেছে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ নিজেও বলেছেন বেশি করে কান্না করার জন্য। ও উম্মতেরা, তোমরা জাহান্নামের ভয় বেশি করে কান্না করো, কারণ দুনিয়ার ঘর বাড়িতে যদি আগুন লেগে যায়, পানি ছাড়া আগুনকে লিভানো যায় না, আগুনকে ঠান্ডা করা যায় না। আল্লাহ বলতেছেন তোমাদের গুনাহের কারণে, আল্লাহর রাসূল বলতেছেন তোমাদের গুনাহের কারণে তোমাদের কবরে আগুন জ্বলতেছে। ওই আগুন তোমাদের চোখের পানি ছাড়া ওই আগুন নিবানো সম্ভব নয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিমাণ কান্না করেছেন। ওমরকে বলতেছেন একটু চিকিৎসা হন, একটু ঔষধ লাগান, লাগাইলে তো আপনার ঘা ভালো হয়ে যায়। ওমর বলতেছেন ভাইরা শোন, কিয়ামতের ময়দানে যেই সময় আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ তো ডাক দিয়ে বলবেন ওমর কি নিয়ে আসছো? সেই সময় আমি আল্লাহকে বলবো মালিক আর কোনো আমল আমার নাই, আমি তোমার জাহান্নামের ভয়, তোমার কবরের ভয় কান্না করতে করতে দুই চোখের সাইড দিয়ে আমি দাগ ফেলে আনছি, আর কিছুই করতে পারি নাই। ও আমার ভাই, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, কি নিয়ে কবরে রওনা দিছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন। তো ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন কান্না করে কবরে আইসো, আইসো। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবরে মাল সামান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।